আজকে আপনাদের সাথে এমন একজনকে পরিচয় করিয়ে দিব, টেকনিক্যাল বোর্ডে তার নামটা লেখা থাকে সেন্ট্রাল ব্যাক পজিশনে, অথচ ম্যাচ শেষে ডেটা অ্যানালিস্টদের ল্যাপটপের স্ক্রিন বলছে অন্য কথা। যেখানে বল পায় অভিজ্ঞ ডিফেন্ডারকেও কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা গেছে, সেখানে তিনি ছিলেন একেবারে শান্ত রিডের মতো, যার প্রতিটি টাচ আর পাসে মিশে ছিল ভরসার শৈল্পিক স্বাচ্ছন্দ্য। সাধারণত ফুটবল পাড়ায় তিনি আগ্রাসী ইস্পাত কঠিন ডিফেন্ডার, যার সাথে সয়ে উঠতে পারেন না সবাই, যিনি শরীর বিলিয়ে দিতে দ্বিধা করেন না, এমনভাবে ট্যাকেল করে বলটা ছিনিয়ে নেবেন, কোনো ফাউলও হবে না। কিন্তু এই ধ্বংসাত্মক রূপের আড়ালে যে কত বড় এক বল প্লেয়িং জাদুকর লুকিয়ে আছেন তা হয়তো এতদিন আড়ালেই ছিল। কিন্তু তাই একটা পুরো ম্যাচে তার বল নিয়ন্ত্রণ আর বিল্ড আপের ধরন দেখে মনে হয়েছে রক্ষণের প্রাচীর নয়, মাঝ মাঠের রিমোট কন্ট্রোলটাই ছিল তার পায়ে। ধরতে কি পেরেছেন আমরা কাকে নিয়ে কথা বলতেছি? না বুঝলে পুরো ভিডিওটি দেখুন, আশা করি হতাশ হবেন না। কার্লো আনচেলত্তি ব্রুনো গিমারেজের ভেতরের আগ্রাসনকে কাজে লাগাতে তাকে ডিপ লাইন প্লেমেকার না বানিয়ে খেলানো হয় বক্স টু বক্স ডাইনামিক রোলে। ফলে মাঝ মাঠে খেলা নিয়ন্ত্রণ করার যে ফাঁকা জায়গা তৈরি হয়েছিল তা পূরণে এগিয়ে আসেন ম্যাগালায়েস। জাপানের হাই প্রেসিং ফুটবলকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি যেভাবে নিচে নেমে এসে খেলা তৈরি করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। ম্যাচ শেষে তার হিটম্যাপ দেখলে কোনো ফুটবল পণ্ডিতই তাকে ডিফেন্ডার বলবে না। সেখানে স্পষ্ট ফুটে উঠেছে একজন পিওর রেজিস্টা বা ডিপ লাইং মিডফিল্ডারের পদচিহ্ন। পরিসংখ্যানের খেরোখাতায় চোখ বুলালেও মাথা ঘুরে যেতে বাধ্য। সর্বোচ্চ বল টাচ 144 বার, সফল পাস 130টি, পাসিং অ্যাকুরেসি 96%, ফাইনাল থার্ডে পাস 26 বার, ডিফেন্সিভ কন্ট্রিবিউশন 4টি। আর এই পরিসংখ্যান কিন্তু স্রেফ ব্যাক পাস কিংবা সাইড পাসের নিরাপদ বৃত্তে ঘুরপাক খেয়ে তৈরি হয়নি। যখনই সুযোগ পেয়েছেন ফাইনাল থার্ডে প্রতিপক্ষের ডিফেন্সিভ ব্লক ভেঙে বল বাড়িয়েছেন। এমনকি সিলেসাউদের সমতায় ফেরার গল্পটাও তার পা থেকেই শুরু। তার মাপা এক ক্রসই ক্যাসিমিরোর সেই বুলেট হেড। পাশাপাশি নিজের আসল কাজ অর্থাৎ রক্ষণেও রেখেছেন 4টি বড় অবদান। আধুনিক ফুটবলে প্রতিপক্ষের প্রেসিং ভেঙে নিচ থেকে আক্রমণ গড়ে তোলার জন্য এমন একজন বল প্লেয়িং ডিফেন্ডার যে কোনো কোচের ট্রাম্প কার্ড। আশীর্বাদও বটে। ম্যাগালাস প্রমাণ করলেন তিনি শুধু প্রতিপক্ষের পা থেকে বল কাটতেই ওস্তাদ নন, নিজের পায়ে বল রেখে পুরো অর্কেস্ট্রার কন্ট্রাক্টরও বনে যেতে পারেন। ডিফেন্সের খোলস ছেড়ে তার এই রেজিস্টা অবতরণ সাম্বা ফুটবলে এক নতুন টেকনিক্যাল দিগন্তের আভাস দিচ্ছে। আজকে আপনাদের সাথে এমন একজনকে পরিচয় করিয়ে দিব, টেকনিক্যাল বোর্ডে তার নামটা লেখা থাকে সেন্ট্রাল ব্যাক পজিশনে, অথচ ম্যাচ শেষে ডেটা অ্যানালিস্টদের ল্যাপটপের স্ক্রিন বলছে অন্য কথা। যেখানে বল পায় অভিজ্ঞ ডিফেন্ডারকেও কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা গেছে, সেখানে তিনি ছিলেন একেবারে শান্ত রিডের মতো, যার প্রতিটি টাচ আর পাসে মিশে ছিল ভরসার শৈল্পিক স্বাচ্ছন্দ্য। সাধারণত ফুটবল পাড়ায় তিনি আগ্রাসী ইস্পাত কঠিন ডিফেন্ডার, যার সাথে সয়ে উঠতে পারেন না সবাই, যিনি শরীর বিলিয়ে দিতে দ্বিধা করেন না, এমনভাবে ট্যাকেল করে বলটা ছিনিয়ে নেবেন, কোনো ফাউলও হবে না। কিন্তু এই ধ্বংসাত্মক রূপের আড়ালে যে কত বড় এক বল প্লেয়িং জাদুকর লুকিয়ে আছেন তা হয়তো এতদিন আড়ালেই ছিল। কিন্তু তাই একটা পুরো ম্যাচে তার বল নিয়ন্ত্রণ আর বিল্ড আপের ধরন দেখে মনে হয়েছে রক্ষণের প্রাচীর নয়, মাঝ মাঠের রিমোট কন্ট্রোলটাই ছিল তার পায়ে। ধরতে কি পেরেছেন আমরা কাকে নিয়ে কথা বলতেছি? না বুঝলে পুরো ভিডিওটি দেখুন, আশা করি হতাশ হবেন না। কার্লো আনচেলত্তি ব্রুনো গিমারেজের ভেতরের আগ্রাসনকে কাজে লাগাতে তাকে ডিপ লাইন প্লেমেকার না বানিয়ে খেলানো হয় বক্স টু বক্স ডাইনামিক রোলে। ফলে মাঝ মাঠে খেলা নিয়ন্ত্রণ করার যে ফাঁকা জায়গা তৈরি হয়েছিল তা পূরণে এগিয়ে আসেন ম্যাগালায়েস। জাপানের হাই প্রেসিং ফুটবলকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি যেভাবে নিচে নেমে এসে খেলা তৈরি করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। ম্যাচ শেষে তার হিটম্যাপ দেখলে কোনো ফুটবল পণ্ডিতই তাকে ডিফেন্ডার বলবে না। সেখানে স্পষ্ট ফুটে উঠেছে একজন পিওর রেজিস্টা বা ডিপ লাইং মিডফিল্ডারের পদচিহ্ন। পরিসংখ্যানের খেরোখাতায় চোখ বুলালেও মাথা ঘুরে যেতে বাধ্য। সর্বোচ্চ বল টাচ 144 বার, সফল পাস 130টি, পাসিং অ্যাকুরেসি 96%, ফাইনাল থার্ডে পাস 26 বার, ডিফেন্সিভ কন্ট্রিবিউশন 4টি। আর এই পরিসংখ্যান কিন্তু স্রেফ ব্যাক পাস কিংবা সাইড পাসের নিরাপদ বৃত্তে ঘুরপাক খেয়ে তৈরি হয়নি। যখনই সুযোগ পেয়েছেন ফাইনাল থার্ডে প্রতিপক্ষের ডিফেন্সিভ ব্লক ভেঙে বল বাড়িয়েছেন। এমনকি সিলেসাউদের সমতায় ফেরার গল্পটাও তার পা থেকেই শুরু। তার মাপা এক ক্রসই ক্যাসিমিরোর সেই বুলেট হেড। পাশাপাশি নিজের আসল কাজ অর্থাৎ রক্ষণেও রেখেছেন 4টি বড় অবদান। আধুনিক ফুটবলে প্রতিপক্ষের প্রেসিং ভেঙে নিচ থেকে আক্রমণ গড়ে তোলার জন্য এমন একজন বল প্লেয়িং ডিফেন্ডার যে কোনো কোচের ট্রাম্প কার্ড। আশীর্বাদও বটে। ম্যাগালাস প্রমাণ করলেন তিনি শুধু প্রতিপক্ষের পা থেকে বল কাটতেই ওস্তাদ নন, নিজের পায়ে বল রেখে পুরো অর্কেস্ট্রার কন্ট্রাক্টরও বনে যেতে পারেন। ডিফেন্সের খোলস ছেড়ে তার এই রেজিস্টা অবতরণ সাম্বা ফুটবলে এক নতুন টেকনিক্যাল দিগন্তের আভাস দিচ্ছে।